নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের মোবাইলের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলে যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে সেটিকে আপনারা কিন্তু লুকিয়ে রাখতে পারবেন বা হাইড করে রাখতে পারবেন। আপনারা চান না যে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাপটি অন্য কোনো ব্যক্তি ওপেন করুক বা খুলুক, যেমন আপনার প্রিয় বন্ধু বা আপনার প্রিয়জন, যে কোনো ব্যক্তি যাতে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলতে না পারে বা ওপেন করতে না পারে, সেই জন্য আপনারা কি করে হোয়াটসঅ্যাপ অ্যাপটি লুকিয়ে রাখতে পারবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। এই গুরুত্বপূর্ণ কাজটি করে নেওয়ার জন্য কিন্তু বন্ধুরা আপনার মোবাইলে কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। এই গুরুত্বপূর্ণ সেটিংসটি কিন্তু আপনার মোবাইলের মধ্যেই রয়েছে। আপনারা চান না যে আপনার হোয়াটসঅ্যাপে যে গুরুত্বপূর্ণ চ্যাট আছে, মেসেজ আছে, সেগুলো অন্য কোনো ব্যক্তি দেখুক, বা ফটো রয়েছে বা কন্ট্যাক্টস নাম্বার রয়েছে বা ভিডিও রয়েছে, আপনারা চান না যে অন্য কোনো ব্যক্তি আপনার এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো জেনে যাক। তো আপনারা কি করে আপনার হোয়াটসঅ্যাপের অ্যাপটিকে লুকিয়ে রাখবেন সেই সেটিংসটি আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। মোবাইলের এই গুরুত্বপূর্ণ কাজটি করে নেওয়ার জন্য বন্ধুরা আপনার মোবাইলে যে সিকিউরিটি অপশান আছে, প্রথমে সেটিকে আপনারা ওপেন করে নেবেন। আমি আমার মোবাইলের সিকিউরিটি অপশানটি বন্ধুরা ওপেন করে নিলাম। তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা, তাই এরকম পেজ কিন্তু দেখাচ্ছে। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে, আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের সাহায্য করতে পারবো। এখানে একটা অপশান আপনারা দেখতে পারবেন, হাইড অ্যাপস। এই হাইড অ্যাপস অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এইরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনার মোবাইলে যত গুরুত্বপূর্ণ অ্যাপস আছে সেগুলো কিন্তু এখানে শো করবে বা দেখাবে। আমরা যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটি লুকিয়ে রাখবো বা হাইড করে রাখবো, সেই জন্য এইখানে একটা ডান পাশে অপশান আপনারা দেখতে পারবেন। এই বাটনটি আপনারা অন করে দেবেন বা চালু করে দেবেন, তাহলে কিন্তু কাজ শেষ। আমি এবার এই যে বাটনটি আছে সেটাকে আমি চালু করে দিচ্ছি। চালু করে দিলাম। দেখুন এই বাটনটা কিন্তু অপশানটি কিন্তু নীল রঙের হয়ে গেছে বা ব্লু কালারের হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার এই বাটনটি কিন্তু নীল রঙের হয়ে গেছে বা চালু হয়ে গেছে। এবার আমি আমার মোবাইল স্ক্রিনে আবার ফিরে যাব। দেখব যে আমার মোবাইল স্ক্রিনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি দেখা যাচ্ছে কি যাচ্ছে না, বা লুকিয়েছি কি লুকায়নি, বা হাইড হয়েছে কি হয়নি, সেটা আপনাদের আমি একটু চেক করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি কিন্তু আপনারা আমার মোবাইল স্ক্রিনে কোথাও দেখতে পাবেন না। এই হোয়াটসঅ্যাপ অ্যাপটি কিন্তু হাইড হয়ে গেছে বা লুকিয়ে গেছে। আমার সম্পূর্ণ মোবাইল স্ক্রিনে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। কোথাও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপনারা খুঁজে পাবেন না বন্ধুরা, ঠিক আছে। এবার আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটি আবারও মোবাইল স্ক্রিনে কীভাবে ফিরিয়ে আনবে সেটা একটু দেখিয়ে দেবো আপনাদের। আপনারা এবার আবারও সিকিউরিটি অপশানে ক্লিক করে দেবেন। আমি আমার মোবাইলের সিকিউরিটি অপশানে ক্লিক করে দিলাম বন্ধুরা। তারপরে এই হাইড অ্যাপস অপশানে ক্লিক করে দেবেন। আমি হাইড অ্যাপস অপশানে ক্লিক করে দিলাম। তারপরে এই যে আপনারা বাটনটি চালু করেছেন, অপশানটি চালু করেছেন নীল রঙের, সেটিকে আপনারা অফ করে দেবেন বা বন্ধ করে দেবেন। আমি দেখুন এই বন্ধ করে দিলাম বাটনটি বা অফ করে দিলাম। এবার আমি আমার মোবাইল স্ক্রিনে আবারও ফিরে যাব, দেখব যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি মোবাইল স্ক্রিনে ফিরে এসছে কি আসেনি। এই দেখুন বন্ধুরা, আমার মোবাইল স্ক্রিনে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি আবারও ফিরে এসছে। এই দেখুন বন্ধুরা, ম্যাজিকের মতো কিন্তু কাজ হয়েছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপটি কিন্তু লুকিয়ে রাখতে পারবেন বা হাইড করে রাখতে পারবেন, এবং আবার পুনরায় আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি মোবাইল স্ক্রিনে ফিরেও আনতে পারবেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এই ভিডিওটিকে।